বাংলাদেশে কবে ভোট হবে? আদৌ কি ইউনূস সরকার ভোট চায় বাংলাদেশে? যদি চায় তাহলে কি তারা মানুষকে ভয় পাচ্ছেন? তাহলে কেন পিছিয়ে গেল বাংলাদেশের ভোটের দিন? তাহলে কি ক্ষমতালোভী ইউনূস পুরোপুরি হাসিনার ফেলে যাওয়া সিংহাসনে বসেই নিজেই নিজেকে প্রমাণ করছেন যে তারা স্বৈরাচারী? তা না হলে কেন বারবার এই নির্বাচন করার ক্ষেত্রে পিছিয়ে যাচ্ছে বাংলাদেশ? এটাই এখন প্রশ্ন। কারণ বাংলাদেশের ভোট নিয়ে কোনো সদুত্তর পাওয়া যায়নি। আগামী বছরেও ভোট হচ্ছে না বাংলাদেশে। এবার নতুন দিন জানালেন ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, আমার তো মনে হয় রোডম্যাপ খুব স্পষ্ট করে দেওয়া হয়েছে। যদি কম সংস্কার হয় সেক্ষেত্রে 2025-এর ডিসেম্বরের মধ্যে হতে পারে। উনি একটা আলোকপাত করেছেন, আর চূড়ান্ত তারিখ কি এটা অনেক ক্ষেত্রে নির্ভর করবে সংস্কারের ওপর। তিনি একটা সময়ে দিয়ে গিয়েছেন। এর চেয়ে আর পরিষ্কার রোডম্যাপ কি হতে পারে? আপনি আশা করতে পারেন যে নির্বাচন হচ্ছে 2026 সালের 30শে জুনের মধ্যে। বিশ্লেষকদের মতে সংস্কারের দোহাই দিয়ে আগামী বছরে নির্বাচন নাও করাতে পারেন ইউনূস। সেক্ষেত্রে ভোট পিছিয়ে যাবে 2026-এ। কি বলছেন প্রেস সচিব শফিকুল আলম? আসুন শোনাই। আমরা সরকারের মুখপাত্র, এই জন্য প্রশ্নটা করছি যে আসলে রোডম্যাপ জানতে চাইছে এখন বিএনপি, এই বিষয়ে কি আপনার উত্তর দেবে কিনা? আমার তো মনে হয় যে রোডম্যাপ খুব স্পষ্ট রোডম্যাপ দেওয়া হয়েছে, ঠিক না? যদি মানে কম রিফর্ম হয় সেক্ষেত্রে মানে আপনি দেখেছেন যে ডিসেম্বরের মধ্যে হতে পারে। উনি একটা আলোকপাত করেছেন, আর এক্সাক্ট ডেট কি এটা তো সত্যিকার অর্থে অনেক ক্ষেত্রে এটা ডিপেন্ড করবে রিফর্মের উপর। বাট উনি একটা মানে টাইম একটা দিয়ে দিয়েছেন। এর চেয়ে আর ক্লিয়ার রোডম্যাপ আর কি হতে পারে? আপনি এক্সপেক্ট করতে পারেন যে ইলেকশন হচ্ছে 2026-এর জুনের 30 তারিখের মধ্যে। এটা তো একটা স্পষ্ট তো রোডম্যাপ, ঠিক না? এখন আপনি যদি বলেন যে নমিনেশন পেপারের ডেট কবে, শিডিউল তো এখন শিডিউল এটা তো নির্বাচন কমিশন দেবে। উনি একটু বলেন, আপনি বলে দেন। পূর্ণাঙ্গ শিডিউল বা নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ বা নির্বাচন একেবারে নির্দিষ্ট কবে হবে, কবে মনোনয়নপত্র দাখিল হবে, এগুলো নির্বাচন কমিশনের কাজ। সরকারের কাজ হচ্ছে নির্বাচন কমিশনকে ফ্যাসিলিটেট করা, এবং এই নির্বাচনটা যাতে সুষ্ঠু হয় এটার জন্য প্রয়োজনীয় কিছু সংস্কারের একটা জাতীয় দাবি আছে। রাজনৈতিক দলগুলো থেকে, দেশের মানুষের পক্ষ থেকেও একটা দাবি আছে। এবং আমাদের যে জুলাই বিপ্লব, সেটার স্পিরিটটাও এটা যে আমাদের এর আগে আমাদের যে গণতান্ত্রিক যে প্রতিষ্ঠানগুলোকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছিল, মানুষ দীর্ঘদিন ধরে ভোট দিতে পারেনি। সো মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমাদের তরুণদের একটা দাবি ছিল, তারা যেন ভোট দিতে পারে এবং তাদের সবার যে অধিকার, নাগরিক যে অধিকার, এগুলো নিশ্চিত করা যেন হয়। তো সেই দাবির আলোকে, সেই প্রত্যাশার আলোকে কিছু সংস্কার কমিশন করা হয়েছে। সরকারের পক্ষ থেকে 6টি সংস্কার কমিশন করা হয়েছে সুনির্দিষ্টভাবে প্রথম দিকে বিষয়ভিত্তিক। এরপরে আরও কিছু সংস্কার কমিশন করে মোট 15টা কমিশন করা হয়েছে। এই কমিশনের কয়েকটি কমিশন এর মধ্যে তাদের রিপোর্টও দিয়েছে, এবং বাকিগুলো আমরা আশা করছি যে খুব শিগগিরই সময় মতো রিপোর্টগুলো দিয়ে দেবে। তো এই রিপোর্টের পরে জাতীয় ঐক্যমত্য সৃষ্টির একটা উদ্যোগ নেওয়া হবে, এবং সেই লক্ষ্যে একটা ঐক্যমত্য কমিশন গঠন করারও প্রস্তাব মাননীয় প্রধান উপদেষ্টা ওনার ভাষণে দিয়েছেন, এবং উনি জানিয়েছেন সেই কমিশনটা আসলে কিভাবে কাজ করবে, ওনার নেতৃত্বে কিভাবে এই কমিশন জাতীয় ঐক্যমত্য সৃষ্টি করবে। তো জাতীয় ঐক্যমত্য যদি সংস্কারের বিষয়গুলিতে তৈরি হয়ে যায়, তাহলে নির্বাচনের দিনক্ষণও আসলে নির্বাচন কমিশন তখন হয়তোবা জানিয়ে দিতে পারবে। এছাড়া নির্বাচনের জন্য যে প্রস্তুতির বিষয় আছে, সেই প্রস্তুতির কাজ তো নির্বাচন কমিশন শুরু করে দিয়েছে, এবং তারা সময় মতো সময় সময় আপনাদেরকে সে বিষয়ে জানাচ্ছেও। তো নির্বাচনের একদম যদি দিনক্ষণ জানতে চান, তাহলে এই বিষয়ে আসলে আপনাদের সবার উচিত নির্বাচন কমিশনের সাথে যোগাযোগ করা। সরকার ব্রডার পার্সপেক্টিভ থেকে নির্বাচনের একটা সম্ভাব্য সময়সীমার কথা বলেছেন, এবং এই সময়সীমার মধ্যে নির্বাচন আয়োজন করতে গেলে যে যে প্রয়োজনীয়তার কথা ইতিমধ্যে আলোচিত হয়েছে বা এখনো আলোচনা হচ্ছে, বা সামনে যে ইস্যুগুলো আসবে সেগুলো নিয়ে যে সরকার কিভাবে কাজ করবে, সেই কাজের একটা রূপরেখা বা একটা কাজের যে পদ্ধতি কি হবে, সেটার একটা আউটলাইন মাননীয় প্রধান উপদেষ্টা তার ভাষণে ইতিমধ্যে ঘোষণা করেছেন। এই কথার পরে অনেকেই মনে করছেন যে সংস্কারের দোহাই দিয়ে হয়তো এই ভোট নাও করাতে পারে ইউনূস সরকার, তা পিছিয়ে যেতে পারে আবারও। তাই বাংলাদেশের ভোট কবে হবে সেটাই ফের প্রশ্নের মুখে। গত 5ই আগস্ট বাংলাদেশ ছাড়তে হয় শেখ হাসিনাকে। ভারতে চলে আসেন শেখ হাসিনা। তার চলে যাওয়ার পরেই এই বাংলাদেশ দখলে নেয় ইউনূস সরকার। তারপরে ভেতরে এবং বাইরে রীতিমতো চাপের মুখে
তিনি যে কি করতে চাইছেন সেটা বুঝে ওঠার দায়, অর্থাৎ ইউনূস যে কি চাইছেন, এই নির্বাচন পিছিয়ে যাওয়া কি তার মস্তিষ্ক প্রসূত নাকি অন্য কারোর মদতে? এই প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছে। মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পর থেকেই দ্রুত ভোটের দাবিতে সরব হয় বিএনপি, জাতীয় পার্টির মতো দলগুলো। একই সঙ্গে আওয়ামী লীগ ও গণতন্ত্র রক্ষার জন্য ভোট প্রক্রিয়ার মাধ্যমে সরকার গঠনের দাবি তোলে। তবে কি ভাবছেন ইউনূস? এর আগে তিনি ভোট নিয়ে কি বলেছেন, আসুন শোনাই আপনাদের মোহাম্মদ ইউনূসের বক্তব্য। নির্বাচন কবে হবে এই প্রশ্ন আপনাদের সবার মনেই আছে, আমাদের মনেও সারাক্ষণ আছে। আপনারা লক্ষ্য করেছেন নির্বাচন আয়োজনের লক্ষ্যে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুরু করেছি। কয়েকদিনের মধ্যে নির্বাচন কমিশন গঠন হয়ে যাবে। তারপর থেকে নির্বাচন আয়োজন করার সমস্ত দায়িত্ব তাদের উপর বর্তাবে। নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদ সহ আরও কিছু কাজ শুরু করে দিতে পারবে, যা একটা অবাধ নির্বাচনের সাথে সরাসরি সম্পৃক্ত। প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে লক্ষ্যেও সরকার কাজ করছে। তবে আমরা মনে করি না যে একটা নির্বাচন কমিশন গঠন করে দিলেই নির্বাচন আয়োজনে আমাদের দায়িত্ব শেষ। রাষ্ট্র ব্যবস্থায় সংস্কার আমাদের এই সরকারের অন্যতম অঙ্গীকার। আপনারাই আমাদেরকে এই ম্যান্ডেট দিয়েছেন। যেই 6টি সংস্কার কমিশন আমরা শুরুতে গঠন করেছিলাম তারা ইতিমধ্যে তাদের কার্যক্রম অনেক দূর এগিয়ে নিয়েছে। বিভিন্ন গণমাধ্যমে আপনারা তাদের কার্যক্রমের আপডেটও দেখছেন। কয়েকটি সংস্কার কমিশন ডিজিটাল প্ল্যাটফর্ম গঠন করেছে। আমার অনুরোধ, আপনারা এই প্ল্যাটফর্মে উৎসাহ সহকারে আপনাদের মতামত জানাতে থাকুন। প্রথম 6টি সংস্কার কমিশনের মধ্যে একটি হলো নির্বাচন সংস্কার কমিশন। নির্বাচন অনুষ্ঠানের জন্য এই কমিশনের সুপারিশমালা অত্যন্ত জরুরি। তাদের প্ল্যাটফর্মে যান, আপনার মতামত খোলাখুলিভাবে তুলে ধরুন। আপনি দেশের মালিক, আপনি বলে দিন আপনি কি চান, কিভাবে চান। নির্বাচন নিয়ে আপনাদের সকল বক্তব্য বিনা দ্বিধায় বলতে থাকুন, আপনার মনের কথা তুলে ধরুন। আমার অনুরোধ, সংস্কারের কথাটাও একই সঙ্গে বলুন। সংস্কারকে পাশ কাটিয়ে যাবেন না। নির্বাচনের কথা বলার সঙ্গে নির্বাচন ও অন্যান্য ক্ষেত্রে সংস্কারের কথাটিও বলুন। সংস্কার হলো জাতির দীর্ঘমেয়াদী জীবনী শক্তি। সংস্কার জাতিকে, বিশেষ করে আমাদের তরুণ তরুণীদের নতুন পৃথিবী সৃষ্টির সুযোগ দেবে। জাতিকে বঞ্চিত করবেন না। নির্বাচন আয়োজনে যে সংস্কার কমিশনের সুপারিশমালায় রাজনৈতিক দলসমূহ এবং দেশের সকল মানুষের মতামত অপরিহার্য, সেই কমিশন হলো। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।